আজ ভয়াল 29 এপ্রিল 1991 সালের এই দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস তছনছ করে দিয়েছিল কক্সবাজারের উপকূলীয় জনপদ। যে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কথা মনে পড়লে এখনো গা শিউরে ওঠে উপকূলবাসীর। সেই স্মৃতি বুকে নিয়ে আজও কাঁদে উপকূলের স্বজনহারা মানুষগুলো। 1991 সালের 29 এপ্রিল ঘূর্ণিঝড়ে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালী উপজেলা। অপূরণীয় সেই ক্ষতি আজও কাটিয়ে উঠতে পারেনি এখানকার মানুষেরা। সেদিন 250 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ের আঘাতে এবং 6 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে তছনছ করে দিয়েছিল উপকূলের জনপদ। সেই দিনের তাণ্ডবে মানুষ ছাড়া মারা পড়ে লাখ লাখ গবাদি পশু, নষ্ট হয় বিস্তীর্ণ ফসলি জমি, ধ্বংস হয় বিপুল সংখ্যক স্থাপনা। 1991 সালের 29 এপ্রিল প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের বেশি ক্ষতি হয় মহেশখালীর মাতারবাড়ি ও ধলঘাটা এই দুই ইউনিয়নে। কিন্তু সেই 91 সালের পর থেকে 34 বছর পেরিয়ে গেলেও আজও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে পারেনি মাতারবাড়ি ও ধলঘাটার। এখনো ভাঙা বেড়িবাঁধের আতঙ্কে দিন কাটাচ্ছে লাখ লাখ মানুষ। ফলে এপ্রিল আসলে সেই আতঙ্কে দিন কাটে এখানকার মানুষের। মানে যাবই আর মনে অবস্থা করি নারা কিনতে ভালো তুলতে না নারা এখন দুনিয়ার মধ্যে টাকি লাগতাম কি আর হারিয়ে নয় বাঁধি দিত নয় আর দেখেন বই আর আমার ব্যবস্থা করে দিত আর এটা আর মারি ফেলা দেবো না। মাতার বাড়িতে হচ্ছে বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর, যেখানে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। কিন্তু নয়াপাড়া থেকে ধলঘাটের সাইটপাড়া পর্যন্ত প্রতিনিয়ত ভাঙনের কবলে পড়ে মেগা প্রকল্পের জমি ও স্থানীয় জনপদ ঝুঁকির মধ্যে পড়ছে। বর্তমানে ভয়াবহ ভাঙন ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে রয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, আসন্ন বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই এইসব এলাকায় বেড়িবাঁধ সংস্কার কাজ জরুরি ভিত্তিতে শুরু না হলে জীবিকা, জনবসতি ও সরকারি মেগা প্রকল্পগুলো মারাত্মক হুমকির মুখে পড়বে। আজ দীর্ঘদিন যদি এই বেড়িবাঁধে আর এদিন হস্ত খাইতে আর বউ বুয়া মা বাপ আত্মীয় স্বজন হয়তো বা কেউ টিকি না হারিয়ে একটু টিকি হঠাৎ করে আর জ্বর বৃষ্টি আইলে যাবের মতো হন আর